হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো ডিম পাউরুটি, যেটা বাচ্চারা খুব ভালোভাবে খায়। টিফিনে দিলেও এটা বাচ্চারা খুবই খুশি হয় এটা পেলে। আর এটা বানানো খুবই সহজ। দেখো, প্রথমে আমি ফ্রাইং প্যানে খুব ভালো করে পাউরুটি এপিট ওপিট খুব ভালো করে সেঁকে নেব। তোমরা চাইলে নাও শিখতে পারো, কিন্তু আমি শিখিয়ে দিলাম আমার বাচ্চাকে। তারপরে দেখো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, কালো মরিচ, নুন, যে যেমন খাও সে তেমন পরিমাণ মতো সবাই দেবে। আর আমি 2টো ডিম নিয়েছিলাম। ডিম যত বেশি নেবে জিনিসটা তত ভালো হবে। আর দেখো, এগুলো ভালো করে মিক্স করে আমি ডিম ফাটিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে মিক্স করবে। আর একটু ঝাল ঝাল চাইলেও করতে পারো, আরও বেশি করে তোমরা লঙ্কা কুচি দিতে পারো, কিন্তু আমার বাচ্চা খাবে বলে আমি বেশি লঙ্কা দিই না, কমই দিয়েছিলাম। আর ডিমটা বেশ ভালো করে, এই টিফিনটা বাচ্চারা খুব ভালোভাবে খায় আর বানানো খুব জলদি হয়ে যায়। মায়েদের পক্ষে খুবই সুবিধা এটা বানানো। যদি আমার বর বানাচ্ছিল, কিন্তু আমিও বানাতে পারি। দেখো, আমি ফ্রাইং প্যানে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো, বাটারও দিতে পারো। আমি ভালো করে ডিমটা মিক্স করে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ভুল দিকে দিচ্ছিলাম বলে আমার বর আবার সোজা দিকে ঠিক করে দিয়ে দিল পাউরুটি দুটো। ও প্রথমে এই পিঠটা একটু ডিমের মধ্যে দিয়ে তারপরে ওই দিকটা দিল। খুবই ভালো পদ্ধতি, তোমরা এভাবে করতে পারো। তারপরে দেখো, ভালো করে সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে হয়তো। সাবধানে উল্টাতে যেই আমাদের একটু খুঁড়ে গিয়েছিলো। তোমরা চাইলে একটু কাঁচাও রাখতে পারো। তারপরে আমরা একটা থালার মধ্যে ঢেলে নিলাম ডিম পাউরুটিটা। আমাদের ডিম পাউরুটি রেডি। তারপরে আমরা সেটাকে ভালো করে কাটিং করে নিচ্ছিলাম। কাটিং করে তারপরে আমরা সেটাকে সবাই মিলে সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। বাই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর ফলো করে যেও। আর তোমরা যদি এইরকম রেসিপি পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বন্ধুরা।